আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্পোকেন ইংলিশে কথা বলার জন্য দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শর্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাই তো, তাই তো, তাহলে তাই তো এর ইংরেজি হবে সো ইট ইজ। সো ইট ইজ মানে তাই তো। তবে তাই হোক, তবে তাই হোক, তাহলে এর ইংরেজি হবে সো বি ইট। সো বি ইট মানে তবে তাই হোক। সাবধানে কথা বলুন, সাবধানে কথা বলুন, তাহলে এর ইংরেজি হবে স্পিক উইথ কেয়ার। স্পিক উইথ কেয়ার মানে সাবধানে কথা বলুন। তাতে কি, তাতে কি, এর ইংরেজি হবে সো হোয়াট। সো হোয়াট মানে তাতে কি। মোটামুটি, মোটামুটি, মোটামুটির ইংরেজি হবে সো সো। সো সো, সো সো মানে মোটামুটি। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, তাহলে এর ইংরেজি হবে ওহ নো। ওহ নো মানে এটা হতে পারে না। ধ্যাত্তেরি, ধ্যাত্তেরি, ধ্যাত্তেরি ইংরেজি হবে ও শিট। ও শিট মানে ধ্যাত্তেরি। ও নিশ্চয়, ও নিশ্চয়ের ইংরেজি হবে ও শিওর। ও শিওর মানে ও নিশ্চয়। ওহ একটু বুঝতে চেষ্টা করো। ওহ একটু বুঝতে চেষ্টা করো, তাহলে এর ইংরেজি হবে ওহ কাম অন। ওহ কাম অন মানে ওহ একটু বুঝতে চেষ্টা করো। আমার কথা শোনো, এর ইংরেজি হবে লিসেন টু মি। লিসেন টু মি মানে আমার কথা শোনো। অ্যাক্টিভ না, অ্যাক্টিভ না, এর ইংরেজি হবে নট এ সিঙ্গেল ওয়ান। নট এ সিঙ্গেল ওয়ান মানে অ্যাক্টিভ না। অবিশ্বাস্য অথবা অসাধারণ। অবিশ্বাস্য অথবা অসাধারণ, তাহলে এর ইংরেজি হবে মার্ভেলাস। মার্ভেলাস মানে অবিশ্বাস্য বা অসাধারণ। চুপ থাকো, চুপ থাকো, এর ইংরেজি হবে কিপ কোয়াইট। কিপ কোয়াইট মানে চুপ থাকো। সাবাস, সাবাস, এর ইংরেজি হবে ওয়েল ডান। ওয়েল ডান মানে সাবাস। আমার মতে, আমার মতে, এর ইংরেজি হবে ইন মাই অপিনিয়ন। ইন মাই অপিনিয়ন মানে আমার মতে। সত্যিই, সত্যিই, এর ইংরেজি হবে রিয়েলি। রিয়েলি মানে সত্যিই। কৃতজ্ঞ, কৃতজ্ঞ, এর ইংরেজি হবে গ্রেটফুল। গ্রেটফুল মানে কৃতজ্ঞ। আমি সত্যিই কৃতজ্ঞ। আমি সত্যিই কৃতজ্ঞ, এর ইংরেজি হবে আই অ্যাম রিয়েলি গ্রেটফুল। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল মানে আমি সত্যিই কৃতজ্ঞ। আমি সত্যিই সন্তুষ্ট। আমি সত্যিই সন্তুষ্ট, এর ইংরেজি হবে আই অ্যাম রিয়েলি প্লিজড। আই অ্যাম রিয়েলি প্লিজড মানে আমি সত্যিই সন্তুষ্ট। বরং, বরং, এর ইংরেজি হবে রাদার। রাদার মানে বরং। আমি বরং চাই না। আমি বরং চাই না, তাহলে এর ইংরেজি হবে
আই উড রাদার নট, আই উড রাদার নট মানে আমি বরং চাই না। সামান্য, সামান্য এর ইংরেজি হবে লিটল, লিটল মানে সামান্য। সামান্য পরিমাণ বা একটু এর ইংরেজি হবে লিটল বিট, লিটল বিট মানে সামান্য পরিমাণ বা একটু।